الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمنوا بالقدر خيره وشره. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে মুসাগরা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে সুন্দর আয়োজন, যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে জান্নাতে এই পরিবেশ কায়েম করার জন্যে, তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দেখ, সবাই বলি না আমিন। শোনার জন্যে যারা এসেছেন আল্লাহ তাআলা এদেরকেও দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দেখ, সবাই বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে 10 মায়ে 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ তাআলার
নবীর ঘোষণা মতো জান্নাতি এই পরিবেশে আসা বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, দয়াময় রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া জবান খুলে আদায় করছি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তিলাওয়াতকৃত আয়াত বা হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে ইখলাসের সহিত আপনাদের সামনে কিছু কথা বলা আর আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে আমলের নিয়তে ইখলাসের সহিত কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলে না আমিন। খুব লম্বা চোরা সময় নেওয়া হবে না, অল্প সময় কথা বলবো, কারণ লাগাতার প্রায় 28 তারিখ থেকে নিয়ে হোন্ডারে মাহফিল, প্রাইভেট কারে মাহফিল, হনলায় মাহফিল, তংলায় মাহফিল করতে করতে শেষ পর্যন্ত আমাদের মসজিদের মাহফিল আয়া শেষ হয়েছে, অর্থাৎ আমার গলাটা ইচ্ছা মতো ভাঙছে আর সকালবেলা বাকিটা পুরাটা শেষ হয়েছে। এখন এই পর্যন্ত দাঁড় দৌড় করতে করতে এই পর্যন্ত দূর পর্যন্ত আসছে, বাকিটা যেন আল্লাহ ঠিক করে দেয়, সামনের মাহফিলগুলো যেন সুন্দরভাবে করতে পারে। সবাই বলে না আমিন। আমরা মেম্বরের উপরে যে কোরআন শরীফ দিতে মেম্বরের উপরে যারা আমাদের বইয়া ওয়াজ করি এর মধ্যে উনি যাও দইরা যাবে না, আসতে যাবে লাইট আছে নি? লাইট নাই? ওই আমার কেশিয়ারের কাছে লাইট থাকবো, একটা লাইট ওই ওদি লাইট এই ও ঠিক আছে, দইরা যাবা। হ্যাঁ, জানালা দিয়ে ডাক দিও, আর ওই গেটের মধ্যে আছে না, তালাটার মধ্যে বাড়ি দিলে টাস করে একটু দেবো, ভালো মতো একটু দেবো। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টা হচ্ছে দশটা গুণ যদি আপনি আমার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন 2টা পুরস্কার দিবে। গুণ কয়টা? 10টা। 10টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, 10টা কোয়ালিটি যদি আমাদের মধ্যে হাসিল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করছেন 2টা পুরস্কার দিবে। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে পাপ পুণ্যের কথা যা আছে সব পুরুষদেরকে বলা হয়েছে, আদেশ নিষেধ নেকি গুনাহ এগুলা আদেশ নিষেধ এগুলা শুধু পুরুষদেরকে বলা হয়েছে, আমরা মহিলাদেরকে তো আর বলা হয়নি। আরেকজন আনসার মহিলা উনিও একই প্রশ্ন করছে, আল্লাহর নবীকে বলল, আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনসার একজন সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যত পাপ পুণ্যের কথা আছে, আদেশ নিষেধের কথা আছে, প্রত্যেকটা কথা আমরা যতদূর জানি সবগুলা পুরুষদেরকেই বলা হয়েছে, পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। আমার প্রশ্ন, মহিলাবাচক শব্দ কেন ব্যবহার করা হলো না? এই প্রশ্ন আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাও করেছে, আর আমাদের মা উম্মুল মুমিনিন নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও করেছে। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা
সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত নাজিল করে 10টি গুণের কথা বলছে, 2টা পুরস্কারের কথা বলছে। আপনারা যদি খুব মনোযোগের সাথে কথাগুলো শুনেন, আর আমিও যদি আপনাদেরকে গুরুত্বের সাথে কথাগুলো শোনাইতে পারি, আশা করি আল্লাহ তাআলা যতটুকু বলবো এর মাধ্যমে যতটুকু শুনবেন বোঝার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোন আয়াতের, কোন সূরার কত নম্বর আয়াতের আলোচনা করব? সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার যে পেছনে যে কারণ, যে প্রেক্ষাপট, যে ঘটনা, এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। এই শানে নজুলটা আপনাদেরকে শুনাইলাম। ওই যখন মহিলারা প্রশ্ন করলো যে আমাদের নামে কেন সূরা নাই, আমাদের নামে কেন কোনো কথা নাই, অথচ কোরআন শরীফে পুরুষবাচক শব্দ ব্যবহার করলেও মহিলাদের কথা এখানে আছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইমানদার বলতে মহিলাও আছে, পুরুষও আছে। সামনে আসতেছে রমজান মাস। এখন মহিলাদের তো প্রশ্ন ছিল যে রমজান মাসের রোজার কথা তো আমাদেরকে বলছে না, আমাদের নাম নিয়ে বলছে না, বলছে পুরুষদেরকে, পুরুষবাচক শব্দ ব্যবহার করে। আল্লাহ তাআলা যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা আমি আল্লাহর প্রতি বড় মহব্বত ভালোবাসা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইতেছি, বলতেছি রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি রে গোলাম বান্দারা। আল্লাহ না খায়া থাকতে হবে বড় কষ্টের কাজ। এত বিশাল কষ্টের কাজ আমি যদি করি তাহলে আপনি আমাকে কি পুরস্কারটা দিবেন একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলে রে গোলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমরা যেন বললাম লাব্বাইক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, সওমকে ফরজ করে দেওয়া হয়েছে। না খায়া থাকতে হবে, আল্লাহ বড় কষ্টের কাজ, কিভাবে সম্ভব হবে? নাকি আমরা মারা যাব? আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ বান্দা, যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দুনিয়াতে আসার আগে অতীতে পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ যেমনি ভাবে রোজাকে ফরজ করেছিলাম, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। তারা যেমন অসুস্থ হয় নাই, মারাও যায় নাই, তারা যেমন কষ্ট বেশি হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়া বলতেছি, তারা যেমন অসুস্থ হয় নাই, মারাও যায় নাই, তোমরা অসুস্থ হইবা না, মারাও যাইবা না।
আল্লাহ আমরা যদি কষ্ট করে রোজা রাখবো, আমরা যেহেতু মারাও যাব না, অসুস্থ হব না। পূর্ববর্তী তারা রাখছে, আমরাও রাখবো, অসুবিধা নাই, রাখলাম। তবে পুরস্কারটা আপনি কি দিবেন এটা একটু জানতে চাই। আল্লাহকে এর আগে যদি বলি, আল্লাহ পুরস্কারটা একটু জানাইয়া দেন, আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, গোলাম পুরস্কারটা কি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব, ফরহেজগার বানায়া দিব, আল্লাহওয়ালা বানায়া দিব, খুদা বেরো বানায়া দিব। এমন উপযুক্ত বান্দা আমি আল্লাহ বানাই দিব সওমের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। আমি আল্লাহ এমন সম্মানিত করব জানো, আমি আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাই দিব। অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বহা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি নইন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে গোলাম তোমাকে মুত্তাকি বানায়া দিব, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত বান্দা আমি আল্লাহ বানাই দিব। আল্লাহ কোন মাসে আমি রোজা রাখবো একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ যেই মাসের মধ্যে কোরআন নাজিল করেছি সেই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা। এমন ফজিলতপূর্ণ মাস তোমরা কি জানো গোলাম? 12টা মাসের মধ্যে সবচাইতে দামি যে মাসটা, এই মাসের মধ্যে